সেওয়াগ বললেন সাকিবের ক্রিকেটটা ছেড়ে দেওয়া উচিত, এখন না আরও আগেই উচিত ছিল, আগের বিশ্বকাপেই। সাকিব এখন যে পারফরমেন্স করলেন বা যে শেপে আছেন সেখান থেকে কি তার বিশ্বকাপ না পুরো ক্রিকেটটাই কি তার আসলে ছেড়ে দেওয়া উচিত, নাকি আরো অনেকদিন খেলা উচিত? নাকি আরও দিন খেলা উচিত? সাকিব কি বললেন? এই ব্যাপারটা তো খুব আলোচিত হয়ে গেছে এই মুহূর্তে পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ডে। বীরেন্দর সেহবাগ একটা অনুষ্ঠানে এসে তিনি এই স্টেটমেন্টটা দিলেন এবং তার সঙ্গে কে ছিল পার্থিব প্যাটেল। হ্যাঁ, পার্থিব প্যাটেল তিনিও আসলে সেই সুরই মেলালেন। তো এই মুহূর্তে ক্রিকেটিং ওয়ার্ল্ডের জন্য সাকিব এই কথাটার উত্তরে আসলে তিনি কি বলেছেন সেটা যদি আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেই, যে আমি কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেটটা খেলি না। আমার মনে হয় ক্রিকেট খেলায় ব্যাটসম্যানদের কাজ হচ্ছে ব্যাটিং করা, রান করা, বোলারদের কাজ হচ্ছে উইকেট নেওয়া, ফিল্ডারদের কাজ ভালো ফিল্ডিং করা, ক্যাচ নেওয়া। সিম্পল একদম। মানে আমার যা কাজ সেটা আমি ব্যাট হাতে করে দেখিয়েছি মাঠে। প্রেস কনফারেন্সে এসে আর বাড়তি কি বলবো? বীরেন্দ্র সেহবাগ যা বলেছেন মানে ওই যে বলতে পারি করতে পারি, আপনার বিপক্ষে আমি করব, এটা চেয়ে বোধ হয় এটাই ভালো যে আমি করতে পারি, করে দেখাতে পারি, সেটাই সবচেয়ে বেশি বিশেষ। যে বললেন না যে কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেটটা খেলি না, সাকিবুল হাসান রেকর্ডের জন্য ক্রিকেটটা খেলেন। কিন্তু তিনি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতাতে পছন্দ করেন, সেটাই বোধহয় বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় পাওয়া। বীরেন্দ্র সেহবাগকে আসলে উত্তর দেওয়ার কিছু নেই। একজন ক্রিকেটার যখন 17 বছর ধরে ধারাবাহিক পারফরমেন্স করবেন, সেখানে তিনি নতুন করে কি উত্তর দিবেন? পারফরমেন্স করবেন, রেকর্ড গড়বেন, রেকর্ড ভাঙবেন। সো রেকর্ডের সাকিব আমরা একটু দেখে নেই তিনি আসলে কি রেকর্ডটা করলেন এবং তার প্রত্যেকটা ম্যাচ, তার প্রত্যেকটা ফুটপ্রিন্ট, তার প্রত্যেকটা রান যখন এক একটা ভাবে বা কোনো না কোনোভাবে তাকে একটা রেকর্ডের দ্বারপ্রান্তে নিয়ে যায়, সেই জায়গাটা আমরা একটু দেখে নিই। 400তম টি20 ব্যাটিং ইনিংস তিনি খেলেছেন, যেখানে 100তম তার আন্তর্জাতিক 50টা হয়ে গেছে এবং যেখানে 2500 আন্তর্জাতিক টি20 রানটাও তার কমপ্লিট হয়ে গেছে। টি20 বিশ্বকাপে 800 রানও তিনি পার করে ফেলেছেন এবং ব্যাট হাতে তো তার কালকে 6-4-4-6 4-6-এর। তবে এমন দিনে প্রাপ্তি বেশি, আবার একটু আক্ষেপ যে সাকিব আল হাসান তো উইকেট পেলেন না। আক্ষেপ বলছি না, তবে খুব ভালো বল করেছেন, সেটা অবশ্যই বলতে হয়। আবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন, তো ম্যাচ সেরার পুরস্কার জেতায় সেটাও অবশ্যই একটা রেকর্ড তো বটেই। সাকিব আল হাসান ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে 45 বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। তার সামনে কেবল সচিন টেন্ডুলকার 76 বার, সবচেয়ে বেশি বিরাট কোহলি 66, জয়সূর্য 58, ক্যালিস 57, সাঙ্গা 50, রিকি পন্টিং 49। ওই যে আর 5 বার জিতলে সাকিব আল হাসান সাঙ্গাকারাকে স্পর্শ করবেন। আর বাকি নামগুলো মানে সচিন ছাড়া বাকি নামগুলো যে খুব বেশি দূরে সেটা অবশ্যই আপনি বলতে পারেন না, কিন্তু যে একজন ক্রিকেটার কত ভালো পারফর্মার এই নামগুলোর ওজন নিশ্চয়ই মাহফুজ আলম আপনি বুঝতে পারছেন। সচিন, কোহলি, জয়সূর্য, ক্যালিস, সাঙ্গা, রিকি পন্টিং নামগুলোর ওজন নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন। এবং সেই ওজনে যখন বাংলার সাকিবের নামটা চলে যায় তাহলে সেই জায়গাটাও আমরা আসলে বুঝতে পারি। অনেকেই বলছেন যে এই ফর্মটা থাকবে, তো এই ফর্ম থাকবে কি থাকবে না তার চেয়ে বড় কথা হচ্ছে গত 17টা বছর ধরে যে ফর্ম তিনি ক্যারি করে এসছেন সেটাই তো তাকে 14,000 রান এবং 700 উইকেটের মালিক, মানে একমাত্র ক্রিকেটার হিসেবে এই অর্জনটা তাকে এনে দিয়েছে 150 বছরের ক্রিকেটিং হিস্ট্রিতে। তো সেটা বাংলার জন্য গর্ব, সাকিবের জন্য গর্ব। আর এইরকম একজন প্লেয়ারের সেই সেন্সটা নাই যে কোথায় গিয়ে থামবেন আর কোথায় তিনি চলবেন, সেটা অন্তত আমার বিশ্বাস হয় না। সো এই বিষয়টা আমার কাছে মনে হয় আমরা সাকিবের উপর ছাড়তে পারি। বাংলাদেশকে তিনি যে কয়দিন সার্ভিস দিয়েছেন, তার যে সামর্থ্য আছে ব্যাট বল 2 ডিপার্টমেন্টেই, সেটা তিনি আসলে ভালো বুঝবেন যে আমাকে আসলে কোথায় গিয়ে থামতে হবে। সবশেষ ঈদের দিনের জন্য বাংলাদেশের মানুষের জন্য তিনি একটি বার্তা দিয়েছেন, সেই বার্তাটা আমরা মনে হয় আপনাদেরকে একবার একটু দেখিয়ে দিতে পারি। এমিল, কি লেখা আছে সেখানে? আর সেখানে ঈদের দিন আমরা যারা মুসলমান তাদের জন্য অবশ্যই একটা আনন্দের দিন, বিশেষ করে বাংলাদেশের সবাই এটা উদযাপন করে, খুব স্বাভাবিক। অন্য ধর্মের মানুষরাও আসলে ঈদের দিন আনন্দ করে। তো আশা করব এরকম একটা ঈদের দিনে তাদের মুখে আরো বেশি হাসি সাকিব আল হাসানরা ফোটাতে পারবে। রাইট, অ্যাবসলিউটলি। মানে নেপালের সঙ্গে ম্যাচটা জিততেই চায় বাংলাদেশ, নেপালের সঙ্গে ম্যাচটা জিতে আশা করি সেই আনন্দ আরো অনেক গুণ বাড়িয়ে দেবে বাংলাদেশ। সেই আনন্দে খুশি হয়ে আপনি কি বলবেন? ঈদ মোবারক, তাই তো? আমরা এই মুহূর্তে আগেই বলে দিচ্ছি ঈদ মোবারক। আমরা আশা করছি সেই ঈদের দিনে সেই আনন্দটা আরো বেশি বাড়তে থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.